রহমানির রহিম। আমি সৈয়দ নুরুল হাফিজ। ইজি ইজি এসএনএইচ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি গত ক্লাসে তোমাদের সাথে উৎপাদকীয় বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছি। আজকে আমি উৎপাদকীয় বিশ্লেষণ নিয়ে আবার আলোচনা করব এবং আমার গত ক্লাসে আমি পর্যাপ্ত সময় দিতে পারিনি, এজন্য অনেকেই আমাকে চাচ্ছ যে বলছো যে এটা আরো ভালোভাবে করানোর জন্য, আরো একটু বেশি করে করানোর জন্য। আসলে উৎপাদক বিশ্লেষণ অনেক বিশাল একটা বিষয়। তা আমরা আশা করি তোমাদের এই আজকে উৎপাদকীয় বিশ্লেষণ নিয়ে অনেক তথ্য দেব, বিশেষ করে মিডিল টার্ম ফ্যাক্টর এবং সূত্রের সাহায্যে যেগুলো করা হয়। উৎপাদকীয় বিশ্লেষণ আমরা ওটাও বুঝি। এইটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে মিডিল টার্ম ফ্যাক্টরের মধ্যরাশি ভাঙাই এবং কমন নেই, এই দুইটা বিষয়, এবং কিছু কিছু জায়গায় আমরা সূত্র প্রয়োগ করি। আসলে উৎপাদকীয় বিশ্লেষণ গণিতের অনেকটা টেকনিকই বলা যায়। আমরা অনেক অঙ্কগুলা আমরা কিভাবে তা থেকে গুণনীয়ক করব বা তা থেকে কিভাবে উৎপাদকীয় বিশ্লেষণ করব, কমন নেব, এগুলো আমাদের লসাগু গসাগুতেও লাগে এবং ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগেও এগুলা খুব আমরা প্রয়োজন হয়। পাশাপাশি আমরা যখন 9-10 এর ক্লাস, বিশেষ করে নবম দশম ক্লাস গুলোতে এগুলা লাগে। তো আজকে শুরু করতেছি আমি প্রথমে ক্লাস। আমি প্রথমে নিয়ে নিচ্ছি সূত্রগুলো। আবার সূত্রগুলো হলো, আমরা জানি, দেখো, উৎপাদকের বিশ্লেষণে যে সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো আমি প্রথমে লিখে নিচ্ছি। এটা হলো এরকম। আমি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা লাগবে। আর হইল এখানে আরেকটা সূত্র আছে, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তারপর এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a plus b into a square minus ab plus b square। আরেকটা সূত্র লাগে, a cube minus b cube equal to a minus b into a square plus ab plus b square। তো এখানে দেখা যায় প্রথম যে সূত্রটা, a square minus b square equal to আমরা লিখছি a plus b into a minus, এটা সূত্র। এই সূত্রের মতো এইভাবে আমরা প্রয়োগ করব উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদক বলতে এটা বোঝায় দুই বা ততোধিক রাশির গুণফল যদি প্রথম রাশির সমান হয়, তবে ওই শেষের রাশিগুলাই প্রথম রাশির উৎপাদক। উৎপাদকের সংজ্ঞাটা এরকম যে দুই বা ততোধিক রাশির গুণফল যদি প্রথম রাশির সমান হয়, তাহলে আমরা ওই শেষের রাশিগুলাকে আমরা বলি প্রথম রাশির উৎপাদক। এটা হলো উৎপাদকের সংজ্ঞা। উৎপাদকের আরেক নাম হলো গুণনীয়ক। আর আমি এরকমই বলি, আসলে উৎপাদক মানে অনেক ক্ষেত্রে আমরা কমন নেওয়া, কমন নিলে আমরা উৎপাদকটা সহজে নিতে পারি, করতে পারি। আচ্ছা, এই সূত্রগুলোর প্রয়োগটা আমরা শিখব। প্রথম এই অঙ্কটা নিয়ে নিলাম, 1 নম্বরটা আমি 1। এটার আনসার এইরকম হবে, x⁴ মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। আমি এটার সূত্রের সাহায্যে নিয়ে নেব, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটার সূত্র হইলো আমাদের ওই প্রথম যে বীজগণিতের বর্গের সূত্র যেটা আছে, প্রথম সূত্র বা দ্বিতীয় সূত্র যেটা a মাইনাস বি হোল স্কোয়ার, এটার মতো হয়েছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি এটা লিখতে পারি এরকম, a মাইনাস বি হোল স্কোয়ার। এটা এই সূত্র এইরকম। আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা এটার মতো। তা আমি এটা এইরকম সূত্রের মতো হইলো এটা। আমি ভাঙাইছি কিভাবে, 2 2 4 হয়, এখানেও যেভাবে আছে 2 1 2 আগের মতোই আছে, এখানেও 1 1 1 আছে। আর এটা সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার। এখন এইটা আবার আমি যদি নেই 1 এর উপরে স্কোয়ার করি, তাহলে আবার হইলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা লিখলাম a বলতে আমি ধরলাম x রে a ধরে নিলাম, a প্লাস বি আর a মাইনাস, আর ওই যে স্কোয়ারটা যেভাবে আছে ওইভাবে। আমরা 1 এর উপরে প্রয়োজনে, সূত্রের প্রয়োজনে আমরা 1 স্কোয়ার ধরতে পারি, 1 কিউব ধরতে পারি, প্রয়োজনে আমরা ধরতে পারি।
সূত্রের প্রয়োজন। এই জন্য এক্স স্কোয়ারে আমরা এ ধরছি আর ওয়ান রে ধরছি বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি। এক্স হইল এ, ওয়ান হইল বি। এক্স হইল এ, ওয়ান হইল বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন উভয়ে এই স্কোয়ারের মালিক, এও পায় এও আবার পায়। এই হইল উভয় এটা পাইল। তো শিক্ষার্থী, আশা করি আমি এইটা যেভাবে বুঝিয়েছি এইভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে। আর পরবর্তী আমি অঙ্ক এটা শুরু করতেছি। এটা মিডিল টার্ম ফ্যাক্টর। এটা হলো মিডিল টার্ম ফ্যাক্টর। মিডিল টার্ম ফ্যাক্টর করার জন্য আমরা মধ্যরাশিকে ভাঙাবো। মধ্যরাশি কি করব? ভাঙাবো। মধ্যরাশি ভাঙাবো। এই সূত্রটা মুছে নিচ্ছি, কারণ ওই অঙ্কে, আগের অঙ্কে আমার এই সূত্রের প্রয়োজন ছিল। এখন শুরু করলাম আমি এরকম, নাম্বার 2, পি স্কোয়ার প্লাস 2pq মাইনাস 80q স্কোয়ার। আমি ওই 2pq কে এমন ভাবে ভাঙাবো, এইটাকে এমন ভাবে ভাঙাবো যাতে গুণ করলে প্রান্তীয় রাশির গুণফল হয়। উৎপাদকের বিষয়টা হলো প্রান্তীয় রাশির গুণফল যা মধ্যরাশির গুণফল তা, এবং যোগ বিয়োগ করলে মধ্যরাশি হবে। মধ্যরাশি এমন ভাবে আমি ভাঙাবো, এমন দুইটা নেব। পি স্কোয়ার 8×10 হয়, 10pq নিলাম মাইনাস 8pq নিলাম, এখানে 80q স্কোয়ার। এটা এরকম প্রান্তীয় রাশির গুণফল যদি আমি এইভাবে করি, দেখিয়ে দিলাম এইরকম। আমি লিখলাম পি স্কোয়ার, সাথে গুণ দিলাম মাইনাস 80q স্কোয়ার, গুণ দিলে হবে মাইনাস 80p স্কোয়ার কিউ স্কোয়ার। এই হলো প্রান্তীয় রাশির গুণফল, পি স্কোয়ার মাইনাস 80q স্কোয়ার। মধ্যরাশি এমন ভাবে ভাঙাবো, এই যে এটা ভাঙিয়েছি, এটা এরকম 10pq গুণ দিলাম আমি মাইনাস 8pq গুণ দিলে 8×10 হবে 80, প্লাসে মাইনাসে মাইনাস, পি এ পি গুণ করলে পি স্কোয়ার, কিউ এ কিউ গুণ করলে কিউ স্কোয়ার। তাহলে আমরা এটা বুঝলাম যে মধ্যরাশির গুণফল করলে প্রান্তীয় রাশির গুণফলের সমান হবে। মধ্যরাশিগুলো গুণ করলে প্রান্তীয় রাশি, মানে প্রান্তীয় রাশির গুণফলের সমান হবে। আবার আমি যদি 10pq থেকে প্লাস 10pq থেকে মাইনাস 8pq আমি কি করে নেই, বিয়োগ করে নেই, তাহলে আমার কি হবে? বিয়োগ করে নিলে হবে 2pq। কারণ 10টা ধরলাম আমি, এটা বই, পিকিউ বই ধরলাম, 8টা বই, বিয়োগ করলে হবে 2টা বই, 2টা পিকিউ, 2pq। তাহলে এইভাবে আমি ভাঙিয়ে নিলাম। এখন এইখান থেকে কমন যাবে, পি উভয় জায়গায় আছে, কমন যাওয়া অর্থ আমি আগেও বলেছি, কমন যাওয়া অর্থ ভাগ দেওয়া। কি দেওয়া? ভাগ দেওয়া। আচ্ছা, তাহলে ভাগ দেওয়া, আমি কমন নিলাম, পি কমন নিলে এখানে আসলে হইলো এইরকম। আমি যদি পি স্কোয়ারে যা দিয়ে ভাগ দিলাম, তখন এই পি স্কোয়ার অর্থ হইল পি ইন্টু পি বাই পি। পি এ কাটলে রয় কয়টা? একটা পি, এই পি বসালাম, প্লাস আবার একই রকম 10pq আমি ভাগ দিলাম কত দিয়ে? পি দ্বারা। এই পি এ পি কাটলে কত হবে? 10q। তাহলে আমার এখানে হবে 10q। একইভাবে -8, যখন 8q কমন নেব, -8q কমন নেব আমরা এইভাবে, -8q, 8q কমন লেখা হবে পি, আর মাইনাসে মাইনাসে প্লাস হবে, এখানেও ঠিক মাইনাসে মাইনাসে প্লাস হবে। আর এখানে থাকলো, আমি 8 দিয়ে 80 রে 80 রে যদি ভাগ দেই, তাহলে কত হবে? 8×10=80, 8×10=80, 10। আর কিউ স্কোয়ার কাটাকাটি গেলে একটা কিউ। এখন দেখা গেল এই দুইটা সেম, এই দুইটা মানটা একই হয়ে গেল। আমরা কমন নিলে উৎপাদক বিশ্লেষণে এরকম মান একই হবে, তখন বোঝা যাবে যে আমার উৎপাদকটা বিশ্লেষণ হচ্ছে। যদি সেম না হয় কমন নেওয়ার পরে, তাহলে বুঝতে হবে এখানে ভুল হয়েছে, চিহ্নে মিলবে, তারপরে এই পদগুলাতে মিলবে, সব একই রকম। এখন এখন আমি পি প্লাস 10q নেব, এই দুইটা থেকে একটা কমন নেব, আবার পি মাইনাস 8q হয়ে গেল আমার আনসার।
আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা আবারও আমি বলতেছি যে মধ্যরাশি ভাঙাবো এমন ভাবে যেতে গুণ করলে প্রান্ত রাশির গুণফলের সমান হয়, আর যোগ অথবা বিয়োগ করলে মানে যেখানে যেটা লাগে যোগ করলে, এখানে বিয়োগ হয়েছে 10টা পি কিউতে 8টা গেলে কি 2p কিউব হবে। এই 2p কিউব তাহলে এমন ভাবে ভাঙাবো, গুণ করলে শেষের রাশি, যোগ বিয়োগ করলে মধ্য রাশি। এই দুইটার মধ্যে আমি পি কমন নিছি, কারণ পি আছে, এখানে পি রইলো, এখানে 10। এখানে আবার 8 কমন নিছি, -8 কমন, তখন -8 এবং কিউ, কারণ কিউ উভয় জায়গায় কিউ আছে। নিলে কি হবে, 8 দ্বারা যখন ভাগ করব 8 কিউ দ্বারা, তখন 8 8 এ কাটা যাবে, কিউ এ কিউ কাটা যাবে, তখন হবে কি পি। আবার 8 দিয়ে 8 এর ভাগ করব, 8 10 এ 80 হবে, মাইনাসে প্লাস হবে, আর এখানে কিউ কিউ একটা চলে গেল, 10 কিউ। এইভাবে এই দুইটার মধ্যে আবার কমন নিলাম, একটা হইলো আর পি -8 কিউ। এখন আমি তোমাদের জন্য পরবর্তী অঙ্ক চলে যাচ্ছি। পরবর্তী অঙ্ক, এটা মিডিল টার্ম ফ্যাক্টর 3 নম্বর অঙ্ক। আমি একটু দ্রুত করব এই অঙ্কগুলা, আগে বোঝানোর জন্য একটু স্লো করছি, এখন একটু দ্রুত করবো। এক্স স্কোয়ার, এটারে ভাঙাবো এরকম 10x প্লাস 4x প্লাস 4p। কিভাবে, আমরা 4 10 এ 40 হয়, প্রান্ত রাশির মতো হয়, আর 10 আর 4 যোগ করলে 14x হয়। এখান থেকে x কমন নিলে x প্লাস 10, এইখানে আমি 4 কমন নিলে x প্লাস 4 দ্বারা যদি 40-এ ভাগ দেই, তাহলে আমি জানি কমন নেওয়া নিয়ে বলতে হইলো ভাগ দেওয়া, তাহলে 4 10 এ 40 হয়। তাহলে এই দুইটা কমন হবে, মানে আমার বুঝতে পারছি আমার কমন নেওয়া বা উৎপাদকের বিশ্লেষণের মধ্য রাশি ভাঙানো ঠিক আছে। তাহলে আমি পেয়ে গেলাম কি, এই দুইটা থেকে একটা কমন, আর এক্স প্লাস 4। এটা হয়ে গেল। আমরা চলে যাব পরের অঙ্ক। পরের অঙ্কটা হইলো এটা 4 নম্বর। 4 এরকম এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 × x প্লাস এ। এটা আমি কিভাবে করব, এ এক্স স্কোয়ার, এই এক্স দ্বারা এ স্কোয়ার কে গুণ করব, এ স্কোয়ার এক্স হবে, প্লাস এই এক্স দ্বারা 1 কে গুণ করব, এক্স আর 1 এ গুণ করলে এক্স হয়, কারণ কি 1 গুণ এক্স সমান এক্স, এইরকম। আবার প্লাস এ হবে, এখানে আবার এই দুইটার মাঝে এ এক্স কমন যাবে, এক্স কমন গেলে এখানে রবে এক্স, আর এখানে দুইটা এ আছে, এক্স তো কমন গেল, কমন না মানে ভাগ দেওয়া, এক্স এক্স এ কাটা, এখানে রইল এ। এখানে কোনো কিছু কমন না থাকলে আমরা 1 কমন নিই, এক্স প্লাস। এই দুইটার মধ্যে আবার আমাদের কি হয়ে গেল, মিলে গেল, বোঝা যাচ্ছে আমার উৎপাদকটা হয়েছে। তাহলে আমি কি করব, এখানে এক্স প্লাস এ, আর লিখবো এক্স, এখান থেকে এই দুইটার মধ্যে থেকে একটা কমন, আর রইল এ এক্স প্লাস 1 আনসার। এটাও আশা করি তোমরা বুঝতে পারছো। আসলে উৎপাদকের বিশ্লেষণ প্র্যাকটিসের ব্যাপার, তোমরা এটা নিয়ে যত চিন্তা ভাবনা করবে, যতটা প্র্যাকটিস করবে, ততই পারবে। আমার লাস্ট ওয়ান, যেটা হলো 5 নম্বর অঙ্ক, আমি এই উৎপাদকের বিশ্লেষণটা তোমাদের করে দিচ্ছি। এটাও খুবই ইম্পর্টেন্ট এবং সব ক্লাসের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে আমরা 8 9 10, এখানে বোর্ড পরীক্ষায় সাধারণত এই 5 নম্বর অঙ্কটা অনেকবার আসছে। এই জন্য আমরা যেন এটা সবাই মনোযোগ দিয়ে করি, সবাই মনোযোগ দিয়ে করি। আমি প্রশ্নটা লিখছি এরকম, এ কিউব মাইনাস 3a² প্লাস 3ab² মাইনাস 2b। এই অঙ্কটা করার জন্য আমি এইভাবে লিখবো, এ কিউব মাইনাস 3a² প্লাস 3ab², এটাকে আমরা ভাঙাবো এরকম বি কিউব মাইনাস বি কিউব, 2b³ কে এইভাবে ভাঙানো যায়, বি কিউব মাইনাস বি কিউব। এখন লিখতে পারি আমি এটা, অতটুকু পর্যন্ত আমার একটা সূত্র হয়ে গেল। সূত্র হয় কি, সূত্র হইল, আমি লিখতে পারি এ কিউব মাইনাস 3a² প্লাস 3ab² মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব, আর ওই শেষেরটা বি কিউব দিয়ে দিলাম এইরকম।
এটা আমার উৎপাদক বিশ্লেষণের এ কিউব মাইনাস বি কিউব এই 4 নম্বর সূত্রের মতো করতে হবে। আমি লিখবো এ মাইনাস বি, এটা এ, আসলে এই সম্পূর্ণটা এ ধরলাম, এই সম্পূর্ণটা বি, এই সূত্রের মতো 4 নম্বরের মতো। তাহলে আমি কি লিখলাম, এ মাইনাস ইন্টু এ স্কোয়ার, বলতে এখানে এ মাইনাস বি স্কোয়ার হবে, স্কোয়ার মাইনাস না হয়ে সূত্র অনুসারে প্লাস হবে, স্কোয়ার প্লাস এ বি, এই হইল এ, আর বি জায়গায় আছে এখানে বি প্লাস বি স্কোয়ার। আমি লিখলাম এ। একই ধরনের চিহ্ন হইলে কি করতে হবে, যোগ করতে হবে, টু বি হয়ে যাবে, মাইনাস বি টু বি হবে, কারণ চিহ্ন একই রবে কিন্তু কি হবে, যোগ হবে। একই ধরনের চিহ্ন যদি কোনো পদের আগে থাকে তাহলে আমরা তাকে যোগ করে দেব। এখানে আরেকটা সূত্র হয়ে গেল, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর এটা বির সাথে এটা গুণ করলে এ বি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, বি এ বি এ গুণ করলে বি স্কোয়ার হবে, আর এখানে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটাকাটি। আমার এখানে হইল এ মাইনাস টু বি আর হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা এ বি গেলে কয়টা হবে, দুইটার থেকে একটা গেলে একটা এ বি হবে, একটা এ বি থাকবে, আর এইখানে বি স্কোয়ার। এইটা হয়ে গেল আমার উত্তর। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের ক্লাসে তোমাদের যতটুকু আমার সাথে আহ, তোমরা সাপোর্ট করেছো এবং দেখছো যারা, তারা নিশ্চয়ই উপকৃত হবে এবং ভালোভাবে আমার ক্লাসগুলো ফলো করবে, লাইক দিবে, শেয়ার দিবে। আর ধন্যবাদ তোমাদের, তোমাদের কোনো উপকারে আমি ক্ষুদ্র নগণ্য যদি আসতে পারি, তোমাদের কোনো উপকার হয় এবং শিক্ষা ক্ষেত্রে তোমরা এগিয়ে যাও, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাস শেষ করছি।